প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ গোলাম আজম, সহকারী শিক্ষক, শরীরচর্চা, বোয়ালদাড়ি স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। তোমরা নিশ্চয় শুনেছ যে এখন অনলাইনের মাধ্যমে করোনাকালীন সময়ে ঘরে বসেই যেন তোমরা পাঠে মনোনিবেশ করতে পারো, এই আলোকে বাংলাদেশ সরকার অনলাইন মাধ্যমে ক্লাসের ব্যবস্থা চালু করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের শ্রেণী নবম এবং দশম শ্রেণীর জন্য আজকের আমার উপস্থাপনা বিষয় হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এই বিষয়ের উপর খেলা, ফুটবল খেলা বিষয়ে তোমাদেরকে আজকে আমি ধারণা দিব। ফুটবল খেলার ইতিহাস, প্রথমেই ইতিহাস সম্পর্কে তোমাদের অবগত করব। ফুটবল খেলা অতি প্রাচীন একটি খেলা। গোটা বিশ্বের সকল মানুষের কাছেই এই খেলাটি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আর এই খেলাটির শুরু সুদূর ইংল্যান্ডে। আর এই খেলাটির আন্তর্জাতিক সংস্থার নাম ফিফা, সংক্ষিপ্ত নাম হলো ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 1904 সালে 21শে মে প্যারিসে সংগঠনটি গঠিত হয়। ফুটবল খেলার 17টি আইন আছে। এর মধ্যে ফুটবল মাঠ অন্যতম একটি। আজকে ফুটবল মাঠ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তোমরা নিশ্চয় ব্ল্যাকবোর্ডে একটা পোস্টার পেপারে দেখতে পাচ্ছ যে ফুটবল মাঠটাকে আমি দুইটি অংশে বিভক্ত করেছি। এক পাশে ফুটবল ফুটবল মাঠের মাপ এবং অন্য পাশে ফুটবল মাঠের কোন রেখার নাম কি, এই নামকরণগুলো এখানে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই ফুটবল মাঠ সম্পর্কে প্রথমেই যে গোলপোস্ট, আমরা গোলপোস্ট সম্পর্কে অবগত আছি। এই গোলপোস্ট, এক গোলপোস্ট থেকে আরেক গোলপোস্ট পর্যন্ত যে মাপ কতখানি দূরে অবস্থান করবে সেটা হলো 8 গজ। এটা দূরত্ব হবে, এক পোস্ট থেকে আরেক পোস্টের দূরত্ব হবে 8 গজ। এবং মাঠ থেকে যে ক্রসবার, যেটাকে আমরা বলি ক্রসবার, এই ক্রসবারের উচ্চতা হবে 8 ফুট। এটাই হলো 8 ফুট। এই ফুটবল গোলপোস্টের মাপ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবার আমরা ফুটবল গোল এরিয়ার মাপ আমরা জানব। গোল এরিয়া গোল পোস্টের উভয় পাশে দুই গোল পোস্টের থেকে 6 গজ দূরে একটা রেখা দিতে হয়। সেটার দৈর্ঘ্য হবে 6 গজ এবং মাঠের দিকে যে রেখাটা সেটি হবে 6 গজ। আর দুই রেখার দূরত্ব হবে 20 গজ। এটাকে বলা হয় গোল এরিয়া। এরপরে আমরা প্লান্টিং এরিয়া সম্পর্কে তোমাদেরকে আমি অবগত করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগী হবে এবং আমার এই বিষয়ের দিকে, নির্দেশিকা কাঠির দিকে
তাকালে বুঝতে পারবে যে গোল পোস্টের উভয় খুঁটি থেকে যে প্লান্টি এরিয়া, এটার দৈর্ঘ্য হবে গোল লাইনের উপর হবে 18 গজ এবং গোল লাইন থেকে মাঠের দিকে হবে 18 গজ। আর দুই প্লান্টি এরিয়ার যে ছেদক বিন্দু ছেদ করবে যে রেখাটি, এই রেখাটির দূরত্ব হবে 44 গজ। এটা হলো প্লান্টি এরিয়ার বর্ণনা। এরপরে আমরা এই প্লান্টি এরিয়ার মধ্যে যদি কোনো কোনো পক্ষের দলের কোনো খেলোয়াড় যদি কোনো অবৈধ কোনো ঘটনা ঘটান, তাহলে আমরা যে খেলা চলাকালীন যে প্লান্টি দিয়ে থাকি সেটি উভয় গোল পোস্টের মধ্যবিন্দু থেকে 12 গজ দূরে সেই প্লান্টি স্পটটি অবস্থিত। আর এই প্লান্টি স্পটের ব্যাসার্ধ হবে 9 ইঞ্চি। এই প্লান্টি স্পট থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করতে হয়, যেটাকে বলা হয় প্লান্টি আর্ক। যে রেখাটির নাম প্লান্টি আর্ক, এই আর্কটির দূরত্ব হয় 10 গজ। এবার আমরা কর্নার যে ফ্ল্যাগগুলো থাকে, ফুটবল মাঠে 6টি ফ্ল্যাগ ব্যবহার করা হয় মাঠের মধ্যে। এর মধ্যে 4টি ফ্ল্যাগ থাকে কর্নারে, আর 2টি থাকে, এই 2টিকে ঐচ্ছিক ফ্ল্যাগ বলা হয়। কর্নারের মধ্যে যে ফ্ল্যাগটি দণ্ডায়মান অবস্থায় আমরা মাঠের মধ্যে দেখতে পাই, সেই ফ্ল্যাগটির উচ্চতা হবে 5 ফুট। এবং কর্নার কিক করার সময় আমরা যেখানে বল বসিয়ে যে কর্নার কিক করে থাকি, বা তোমরা করা দেখেছো বা করে থাকবে, সেই বিন্দু থেকে কর্নারের এই 2 রেখার মধ্যস্থ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকতে হয়। সেই বৃত্তচাপটি হবে 1 গজ ব্যাসার্ধ নিয়ে। আমরা ফুটবল খেলার আন্তর্জাতিক 3টা মাপ সম্পর্কে আমরা জানতে পারি। তার মধ্যে একটি মাপ আমি এখানে তুলে ধরেছি। দৈর্ঘ্যের দিক থেকে ফুটবল মাঠ 120 গজ হয়ে থাকে এবং প্রস্থের দিক থেকে 80 গজ। আর এই ফুটবল খেলার প্রত্যেকটি রেখা বা প্রত্যেকটি মাপ, প্রত্যেকটি দাগ, যেটাই আমরা বলি না কেন, ব্যবহার করি না কেন, প্রত্যেকটি দাগ 5 ইঞ্চি চওড়া অর্থ মোটা হবে। আর আমরা ফুটবল খেলায় মধ্য রেখার কাছে আমরা একটি বৃত্ত দেখতে পাই। বৃত্ত তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, অনেক খেলা দেখেছো। সেই খেলার মধ্যে একটা গোল বৃত্ত মাঠের মধ্যে দেখা যায়। এই বৃত্তটি যেখানে বল বসিয়ে আমরা রেফারির হুইসেলের মাধ্যমে বল, যে আঞ্চলিক ভাষায় বল নড়ানো, যেটাকে বলা হয় কিক অফ, ফুটবল খেলায় যেটাকে বলা হয় কিক অফ খেলার মাধ্যমে খেলা শুরু করা হয়। এই কিক অফ স্পটটি 9 ইঞ্চি হয়ে থাকে। আর এই স্পট থেকে 10 গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি এই ফুটবল মাঠকে 2টি অংশে বিভক্ত করেছি। একটি অংশ প্রথমেই বলেছিলাম যে একটি অংশের মধ্যে প্রত্যেকটা রেখার কতখানি দূরত্বে, সেই মাপ সম্পর্কে আমি অবগত তোমাদেরকে ইতিমধ্যে করেছি। এবং আমার পোস্টার পেপারে, ব্ল্যাকবোর্ডে প্রত্যেকটি মাপ সম্পর্কে অবগত করা হয়েছে। এরপরে আমরা
আমরা ফুটবল ফুটবল গোল পোস্টের পিছনে আরেকটি রেখা দেখতে পাই, সেই রেখাটিকে বলা হয় ফটোগ্রাফার্স লাইন। এই ফটোগ্রাফার্স লাইন ফ্ল্যাগ, কর্নার ফ্ল্যাগ থেকে 2 মিটার দূরে একটা রেখা টানতে হয় এবং গোল পোস্টের কাছে একটু কার্ভ হয়ে একটু বাঁকা, এই বাঁকা অংশটির জায়গায় মাপ হয় 3.5 মিটার এবং গোল পোস্টের সোজাসুজি রেখাটির মাপ 6 মিটার। এই জায়গাটির মাপ এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে গোল পোস্টের পিছনে গোল পোস্টের সঙ্গে দুইটি অ্যাঙ্গেল যে লাগানো থাকে নেট টাঙ্গানোর জন্য, এই নেটটাকে ঠিকমতো যেন গোলের পাশে ঝুলানো যায়, সেই জন্য এখানে 6 মিটার দূরে এই দাগটি দেওয়া হয়েছে। আর কার্ভের জায়গাটি 3.50 মিটার দূরে অবস্থান করবে। ঐচ্ছিক ফ্ল্যাগগুলো মাঝ রেখায়, মধ্য রেখা যেটাকে বলা হয় ফুটবল মাঠের, এই মধ্য রেখায় ঐচ্ছিক মধ্য রেখা থেকে ঐচ্ছিক ফ্ল্যাগগুলো বা পতাকা 1 গজ দূরে অবস্থান করানো থাকে। এবার প্রিয় শিক্ষার্থী, এবার মাঠের কোন রেখার নাম কি এই সম্পর্কে তোমাদেরকে আমি অবগত করব। প্রথমেই আমরা এই যে গোল পোস্ট, 2 খুঁটি এবং উপরের যে ক্রসবার, এই জায়গাটিকে বলা হয় গোল পোস্ট। এই যে এখানে 6 গজ থেকে 6 গজ মাঠের দিকে এই এরিয়াকে বলা হয় গোল এরিয়া। যেখানে প্লান্টি মারা হয় সেই জায়গাটাকে বলা হয় প্লান্টি মার। তারপর প্লান্টি এরিয়া, কর্নার পতাকা। তারপর প্লান্টি আর দৈর্ঘ্যের রেখাটাকে বলা হয় টাচ লাইন এবং প্রস্থের রেখাটিকে বলা হয় গোল লাইন। এবং ফটোগ্রাফার্স, যেখানে নেটের পিছনে গোল পোস্টের পিছনে রেখাটাকে বলা হয় ফটোগ্রাফার্স লাইন। ফুটবল মাঠের মাঝখানে রেখাকে বলা হয় মধ্যরেখা এবং মধ্যরেখায় যেখানে কিক অফ বল বসিয়ে যে কিক অফ প্রক্রিয়ার মাধ্যমে যে খেলা শুরু করা হয়, এই স্পটটির নাম বলা হয় সেন্টার মার্ক। আর যে বৃত্তটি মাঝ মাঠের মধ্যে যে বৃত্তটি আমরা দেখতে পাই, সেই বৃত্তটির নাম সেন্টার সার্কেল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমার বিষয়ে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে আমার উপস্থাপনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এই বলে আমি আমার আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।